আদরের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের নবীকে কি নিয়ামত করেছে লক্ষ্য করুন। আল্লাহ নবী মদিনার মসজিদ মসজিদে নববী, আল্লাহ নবী নিজে ইমাম ছিলেন, হুজুর আমার নিজে ইমামতি করতেন। আল্লাহ নবী আপনার আমার নবী ইমামতির দায়িত্ব কমপ্লিট করে মদিনার চাতালে টুক 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 করে পাঁচালি করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন। আল্লাহ নবী সম্মুখে গিয়ে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করুন, মুস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাম্মা, আমার মালসমহ, আমার ছেলে বলে, আমার বিবি বাচ্চা, আমার টাকা পয়সা সব আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আবু দারদা, আমার হৃদয়ে বড় ভয় হয়, আমার হৃদয়ে বড় কষ্ট হয়, কাল কিয়ামতের দিনে বাঁচবো কি বাঁচবো না, জাহান্নামা কি জান্নাত আমি আবু দারদা জানি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে দুটো সহজ আমল বলে দেন, আমি যাতে করে ওই আমল করে আল্লাহ পাকের জান্নাতের নৈকট্য হাসিল করতে পারি। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে শুনিয়ে দিলেন। ও বাবাজি আবু দারদা, কি কথা শোনালে আমায়, কি কথা বললেন আমায়। তবে আবু দারদা শোনো শোনো, তোমার মন যখন যায়, তোমার হৃদয় যখন যায়, কিয়ামতের কথা যখন ফিকির করেছো বাবা, ও বাবাজি আবু দারদা, আমি নবী জানিয়ে দিই, এক নাম্বার নিজের জিহ্বাটাকে কন্ট্রোল করবে বাবা, নিজের জিহ্বাটাকে কন্ট্রোল করবে বাবা। দ্বিতীয় নাম্বার আমি নবী জানিয়ে দিই, আল্লাহ পাকের কোরআনের বায়ান যেখানে হবে, আমি নবী আমার আলোপ আলোচনা যেখানে হবে, আমার সাহাবায়ে কেরামের আলোচনা যেখানে হবে, ওই জায়গায় গিয়ে বসে যাবে। আল্লাহ তোমাকে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী বললেন, বাবা আবু দারদা, এক নাম্বার নিজের জিহ্বাটাকে কন্ট্রোল করবে। দ্বিতীয় নাম্বার, যেখানে আল্লাহর কোরআনের কথা হবে, কোরআনের বায়ান হবে, আমি রাসূলুল্লাহ আমার কথা হবে, ওই জায়গায় গিয়ে বসবে, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? জি জি। কিন্তু আমাদের এক নাম্বার জিহ্বাটাই, হুজুর বললেন নিষেধ ছেড়ে দাও, আদেশ মেনে নাও, নিজের জবানটাকে হেফাজত করে নাও, দুই জায়গার মধ্যস্থ লজ্জাস্থানটাকে হেফাজত। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি তোমাদের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের উম্মত, ছোট ছোট কাজে বড় বড় নেকি, কিন্তু আমরা নিতে আমাদের ঠিক নেই, জবান ঠিক আছে মনে হচ্ছে, ঠিক নেই। জবান যদি ঠিক থাকতো, আমার কথার দ্বারাই আমার পাশের বাড়ি দুঃখ পেত। আমার জবান, আমার জিভ যদি ঠিক থাকতো, আমার কথার দ্বারাই আমার আব্বা মা কষ্ট পেত। হুজুরের উম্মত নীতিতে মজবুত হও। আবার বলছি, কবর কিন্তু সাংঘাতিক জায়গা। আপনার আমার জন্য ওই যে বাজারটা পার হয়ে এলাম, বাজারটার নাম আপনাদের ওই ময়না বালগড়িয়ার বাজারে, কিন্তু আপনার আমার জন্য সাদা কাফন কিন্তু এসে গিয়েছে। জি হ্যাঁ, পড়তে যখন হবে সদা সর্বদাই তৈরি থাকার দরকার আছে না না? তবে জেনে রাখবেন, কাফনের কিন্তু কোনো পকেট নেই যে কিছু নিয়ে যাবে। দুনিয়ার মায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে এখন খবর নিয়ে দেখেন শুধু টাকা 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 টাকা।
অনন্তকালে জীবন যে একটা আছে তা কিন্তু আমাদের খেয়াল নেই। যদি খেয়াল থাকতো অন্তত আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের গোলাম হতাম। আমরা আমাদের খৌফে লাগি আল্লাহর ডর নিয়ে অন্তত মসজিদমুখী হতাম। জি, বলতেও খারাপ, শুনতেও খারাপ। এখন পাকা বাড়ি আল্লাহ সুখ শান্তি দিয়েছে, কিন্তু খবর নিয়ে দেখেন মানুষ আল্লাহ ভুলা হয়ে গেছে। মানুষ আল্লাহ ভুলা হয়ে গেছে। যদি বলে না না আমাদের হৃদয়ে আল্লাহ আছে, আমাদের হৃদয়ে রাসূলুল্লাহ আছে, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, ওই ভালোবাসার দাম নেই। আপনি ভালোবাসেন কাজে কর্মে তার প্রমাণ দেন। আপনার চলাফেরা উঠা বসা কাজে কর্মে রীতিতে নীতিতে মজবুত দেখলেই তবেই তো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম বলতে পারবে। নামাজ নেই, রোজা নেই, পিচ্ছাপ করে পানি নেই, ইস্তেগফার নেই, সততা নেই, মনঃসত্ব নেই, বলে আল্লাহ আল্লাহ রাসূলের আমি প্রেম করি। মুখে প্রেম করে লাভ নেই, কাজে প্রেম করুন। আল্লাহ আমাদের সকলের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মায়েরা বোনেরা, প্রেম কাকে বলে, মানা কাকে বলে, কোন নবী কোন নবী, আল্লাহ পাক আমাদের নবীকে কি নিয়ামত করেছে। যে নবীর খুশির জন্য আল্লাহ পাক আকাশের চাঁদটাকে দুটুকরো করে দেখিয়ে দিয়েছে, যে নবীর খুশির জন্য ডুবা সূর্যটাকে আমার আল্লাহ ফের উঠিয়ে দেখিয়ে দিয়েছে, যে নবীর খুশির জন্য আমাদের আল্লাহ আসমানি কিতাবের ভিতরে সব থেকে মূল্যবান কিতাব আল কোরআনটাকে আমাদের নবীর হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। ও আমার নবী আদরের উম্মতেরা, মানা কাকে বলে, প্রেম কাকে বলে। 17ই রমজান আমাদের নবীর কাছে খবর এসে গেল, ও আমার হাবিব আজকে 17ই রমজান বদরের ময়দানে যাওয়া লাগবে। আজকে 17ই রমজান হাবিব বদরে যাওয়া লাগবে। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। হুজুরের কাছে মাত্র 313, ওদের 1000-এরও বেশি। কুফারে কুরাইশ, বেদুই, নবীর দুশমন, ইসলামের দুশমন, ওদের দল 1000-এরও বেশি। সঙ্গে মুক্তসার মানা দেখুন, প্রেম দেখুন, শুধু মুখে দাবি করে না, আল্লাহ নবী সাবিনা রীতিতে নীতিতে মজবুত হয়ে কাজে কর্মে বুঝিয়ে দিয়েছে আমরা ইসলাম মানি, আমরা রীতিতে নীতিতে মজবুত, আমরা নবী মানি। ও আমার ভাইজানেরা, ও ছেলেরা, ও উত্তর খিলকাপুরের আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, দিন ইসলাম এত সহজে আসে না বাবা। জান মাল দুটোকে কুরবানি দিতে হয়েছে, রক্তের নহর বয়ে গিয়েছে, তবে কিন্তু আপনার আমার ঘরে দিন ইসলাম। তবে দিন ইসলাম সহজে পেয়েছি, সেই কষ্টের দিন ইসলাম। ওই জান মাল দুটোকে কুরবানি করা ইসলামের কদর আপনার আমার করার দরকার আছে না নাই? কিন্তু কদর মুখে করলে হবে না, মসজিদ মুখী হওয়া লাগবে। শর্ত কিন্তু একটা। ও আমার ভাইজানেরা, 17ই রমজান আমার আপনার নবী কেঁদে ফেললেন।
আল্লাহ পাককে জানিয়ে দিলেন, আল্লাহ পাক আমি নবী আমার কাছে মাত্র 313, ওদের 1000-এরও বেশি। কি করে লড়বো আল্লাহ, কি করে লড়বো আল্লাহ? এরা জায়গা হারা, এরা ভিটে হারা, এরা বিবি হারা, এরা বাচ্চা হারা, এরা কাবা শরীফ ত্যাগ করে। আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে এরা সবে মদিনায় এসেছে আল্লাহ। এদের কাঁচা ঈমান, এরা বড় দুর্বল, এদেরকে কি করে আমি নবী বদরের ময়দানে যেতে বলি? ও আমার মাইদানেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, আমাদের আল্লাহ আমাদের নবীর পেরেশানি মেনে নিতে পারে না। হুজুরের চোখের পানি আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিবে পিয়ারা, ও আমার বন্ধু, আপনি ঘাবড়াবেন না, আপনি কাঁদবেন না। আপনার কাছে অল্প হলো, ওদের বেশি হলো। রহমত আমি আল্লাহ, আমার রহমত কিন্তু আপনার কাছে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, নবী আমার কানে নবীর চোখের পানি গড়িয়ে যায়। আমার আপনার নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে মন খারাপ করে বসে রয়েছেন। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আজকে 17ই রমজান, আপনি বদরে যান। ও আমার হাবিব, আপনার পাশে কেউ থাকুক বা নাই থাকুক, আমি আল্লাহ আপনার সাথে রয়েছি। একটু জোরে বলা গেল না? আমরা হুজুরের উম্মত, আমাদের যদি নীতি ঠিক থাকে, তার রহমত যদি আমাদের সাথে থাকে, আমাদের কোনো চিন্তা আছে? কিন্তু আমি বেনামাজি, আমার চিন্তা হবে না? কথা বলে না? আল্লাহর সাথে সাওদা নেই, সম্পর্ক নেই, কিচ্ছু নেই, রহমত পাবো মনে হচ্ছে? কারো কাছে কিছু ধার চাইতে গেলেও সম্পর্কটা দুনিয়াতে ঠিক রাখতে হয়, লেনদেনটা ঠিক রাখতে হয়, তবেই 200 টাকা ধার পাওয়া যায়। সেই আপনি অনন্তকালে জীবনে বাঁচতে গেলে সম্পর্কটা তার সাথে ঠিক রাখার দরকার আছে না? সম্পর্ক কিভাবে ঠিক রাখবেন? মসজিদে যাবেন না, আর সম্পর্ক তৈরি করবেন বলবেন। আমার আপনার নবী নূর নবী, দয়ার নবী, ইমাম ছিলেন। সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা বড় ভাগ্যবান, তোমরা আমার পিছনে মুক্তাদি হিসাবে নামাজ পড়ছো, আমি রাসূলুল্লাহ সূরা ফাতিহা তেলাওয়াত করছি, ওয়ালা দুআল্লিন, তোমরা বলছো না আমিন মনে মনে? এই সাহাবীরা শোনো বাবা, তোমাদের আমিন আর ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারাও আমিন, তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখনই মিলে যায়, তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি গুনাহ থাকে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের ওই নামাজ অবস্থায় গুনাহ ডিলিট করে দেয় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার না? গুনাহগার নয়, আমরা আদম সন্তান, আমাদের গুনাহ বেশামার, আমাদের মাফ করার রাস্তা একটাই। আবার বলছি, প্রথম থেকে বলে আসছি, রাস্তা কিন্তু একটাই, সহজ সরল রাস্তার পথের গোলাম হতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি নামাজি হয়ে যান, ইনশাআল্লাহ আপনি যতই খারাপ হন, আপনার নামাজ আপনার সর্ব খারাপি থেকে গার্ড করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসসালাতু মিনাল মুমিনিন, মুমিনদের নামাজটাই হলো আল্লাহ পাকের দিদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী বদরের ময়দানে যাবেন 313 জনকে নিয়ে, কিন্তু আমাদের নবী বলে ফেললেন, আল্লাহ পাক আজকে 17ই রমজান, আমার সাহাবীদের ঈমান দুর্বল,
ততটা তাজা নয়, ততটা সব্বর নয়। এরা সবে ঈমান এনেছে, এরা জায়গা হারা, এরা ভিটে হারা, এরা বিবি হারা, এরা বাচ্চা হারা, এরা জন্মভূমি ত্যাগ করেছে, এরা কাবা শরীফকে ছেড়ে দিয়ে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে এরা এসেছে। এদেরকে কি করে আমি নবী বলি? চলো বাবা জিহাদের ময়দানে। আল্লাহ পাক জিহাদ মানে তো যা তা জায়গা নয়, কে থাকবে কে থাকবে না, কে ফিরবে কে ফিরবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী কি করে এদেরকে বলি বদরের ময়দানে যেতে হবে। আজকে 17 রমজান, আল্লাহ পাকের হুকুম আমি নবী আমার কাছে হয়েছে। ও রব্বুল আলামিন, এজন্যই আমি নবী চিন্তা করি, ফিকির করি আমার আল্লাহ পাক কি জানিয়েছিলেন। ও আমার হাবিবে পিয়ারা, ও আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না। আপনার সাহাবীদের মাঝে একবার বলে তো দেখুন, তবে ওরা যা করে নাই যাক, আপনি যদি একা বদরের ময়দানে যান, আমি আল্লাহ আপনার হাতে জয়ের পতাকা দিয়ে দেব। ইতিহাস আপনাদের খেয়াল আছে, 313 ওদের 1000-এরও বেশি। ডিপেন্ড হবে কি করে? এক একটা মানুষের 3 জন করে শত্রু। সাহাবীরা 313 ওদের 1000-এর বেশি। একটা মানুষকে যদি 3 জন অ্যাটাক করে, এই একা পারবে মনে হচ্ছে কি? আচ্ছা, আপনাদের এই উত্তর খিলকাপুরের বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে। উত্তর খিলকাপুরের 3টে যুবক কোচি আব্বাসকে যদি ধরে, কোচি আব্বাস ওদের সাথে লড়তে পারবে মনে হচ্ছে? 3 জন যদি অ্যাটাক করে লড়তে পারবে? কথা বলেন, পারবে? সম্ভব। তবে সম্ভব অসম্ভব তার কাছে কিছু না, আপনার আমার কাছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। তার কাছে সম্ভব অসম্ভব বলে কিছু নেই। তিনি রাতের আলো থেকে দিনের আলো টেনে বের করে। তিনি জিন্দাকে মুর্দা করেন, মুর্দাকে তিনি কুন ফায়াকুনের মালিক। আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দেখেন না আপনার সাহাবীদের মাঝে যা, তবে ওরা যাক আর নাই যাক, হাবিব আমি আল্লাহ আপনার সাথে আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে, মন খারাপ করে সাহাবীদের মাঝে গিয়ে হাজির হলেন। হুজুর কিছু বললেন না, সাহাবীরা নিজেরাই বলতে লাগলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনার মন কেন খারাপ? আপনার চোখে মুখে কেন শোকের ছায়া ভেসে আসে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন না? হুজুর আপনি কি জানেন না? হুজুর আমরা জায়গা ছেড়েছি, আমরা ভিটে ছেড়েছি, আমরা বিবি ছেলের মোহাব্বত ত্যাগ করেছি, আল্লাহর কাবাকে ভুলে গিয়েছি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মুখ এমন দেখলে আমাদের হৃদয়ে বড় কষ্ট হয়। তবে হুজুর আপনার হাসি মুখ দেখলে আমাদের পিছনের দুঃখ আমরা সব ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন হাসেন নাই? আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, ও আমার সাহাবীরা কি করে বলবো বাবা, আজকে 17 রমজান, আল্লাহ পাকের হুকুম হয়েছে, আল্লাহ পাকের অর্ডার হয়েছে, আজকে বদরের ময়দানে যাওয়া লাগবে। হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য কুফারে কুরাইশদের সাথে লড়তে হবে বাবা। ও আমার সাহাবীরা,
আমি নবী আমার মন খারাপ একটাই কারণ, তোমরা সব ছেড়ে এসে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার কাছে রয়েছো, তোমাদেরকে কি করে জিহাদের ময়দানে যেতে বলি? এজন্যই বাবা আমি নবী আমার মন খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জান মাল দুটোই আপনার জন্য আপনার কদমে কুরবান। আল্লাহ রাসূলের জন্য আমাদের বিবি ছেলে, আমাদের বাপ মা, আমাদের টাকা পয়সা ধন দৌলত সব আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার সাহাবী, আপনি যদি হুকুম করেন একবার কেন 100 বার আমরা বদরের ময়দানে যাব, দরকার হলে হুজুর আমাদের জান আপনার কদমে কুরবানি করে দেব। একটু জোরে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমি আপনাকে শহীদ হতেও বলবো না, জিহাদের ময়দানেও যেতে বলবো, আপনি সেই পিরিয়ডের মানুষ নয়, কিন্তু হুজুরের উম্মতের গোলাম, আপনি হুজুরের সুন্নতের উপরে পাবন্দি হওয়ার দরকার আছে না? জান মাল কুরবানি করা ইসলাম পেয়েছি, সেই ইসলামের কদর আপনার আমার রাখার দরকার আছে। আছে যখন নীতিতে মজবুত হন। আল্লাহ নবী সাহাবীরা এক বাক্যে জবাব দিলেন, মানা দেখুন, প্রেম দেখুন, ইয়া রাসূলুল্লাহ একবার কেন আমরা 100 বার বদরের ময়দানে যেতে রাজি আছি, দরকার হলে আমাদের জান আপনার জন্য, আপনার কথা আমরা কুরবানি করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বদরের ময়দানে গেলেন নবী পাক সাথে। আমার আল্লাহ সর্বপ্রথম বদরের ময়দানে রহমতের পানি দিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়াদা করেছিলেন, হাবিব আমি আল্লাহ আপনার সাথেই রয়েছি। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুরের শান কত আলা, আপনাদের খেয়াল আছে কদিন আগে উত্তর প্রদেশে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যানারকে নিয়ে অপমান হলো না? 17 থেকে 30 জনকে জেলে বন্দী করলো হুজুরের গোলাম। খেয়াল আছে তো আপনাদের? এখানে আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার খাটানো হয়েছে। হুজুরের কত সানালা, উত্তর প্রদেশের টাকলু, আমি ওকে শাবাশ দিই, একটা ব্যানার নামিয়েছে। খবর নিয়ে দেখে হুজুরের গোলামেরা তাম পৃথিবীর গলিতে গলিতে শহরে শহরে হুজুরের শান এত আলা, তাম জায়গায় এই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার ঝুলিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুরের গোলামেরা জানে সব চলে যাক যাক বাবা, ঈমান না বিক্রি হয়ে যায়। হুজুরের উম্মতরা জানে হুজুরের সুপারিশ ছাড়া আমাদের কারো নাজাত নেই। যদি এই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেনারের মোহাব্বত প্রকৃত যদি সত্য হয়ে যায়, আল্লাহ রাসূল খুশি হয়ে যায়, আমার আল্লাহ এই বেনারের মাধ্যমে হয়তো আমার জন্য নাজাতের জারিয়া রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের গোলামেরা সব দিতে পারে, ঈমান বিক্রি করতে পারে। হুজুরের গোলামেরা জানে আমরা এমন একটা জাত, যে জাত মরার পরেও কথা বলে। হুজুরের গোলামেরা জানে যে আমরা এমন একটা জাত, যে জাত যে পাল্লাই যায় সেই পাল্লার আল্লাহ ভারী করে দেয়। একবার জোরে বলুন না। কিন্তু আমরা ঠিক নেই বাবু, আমাদের কমের স্বার্থে বলুন আর ভাই ভাই বলুন, আমাদের ঠিক নেই। আমাদের সব থেকে বড় রোগ, আবার বলছি, হিংসা দেখাতে। তবে আমরা যদি ঠিক থাকি, আমাদের কেউ থাকুক বা নাই থাকুক, যতই শত্রু হয়, হুজুর আসছে, হুজুর আসছে, নারে তাকবীর।
হুজুর আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, তাকবীরটা মোহাব্বতে দেন, নারে তাকবীর। হুজুর তাশরীফ দিয়েছেন, আওলাদে মুজাদ্দিদুজ্জামান সম্মান আছে না নেই? সম্মান রক্ষার্থে একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান মুহতারাম চাচাজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, উত্তর খিলকাপুর গ্রামের বাৎসরিক ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর এসে গেছে, ঠিক আপনাদের মাঝে তাসলিম নিয়ে আসবেন। বলেন আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হাম যত করবেন, আমি আগেই বলেছি ছোট ছোট কাজে বড় বড় নেকি। বলেন আলহামদুলিল্লাহ। সংক্ষেপ যে কথাই ছিল, হুজুরের গোলাম জানে, হুজুরের গোলাম মানে যে ওদের জেল ভর্তি হয়ে যাবে, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদিন, আমরা পিছপা হব না। এই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার নিয়ে যদি আমাদের উত্তর খিলকাপুরের আমাদের মাগুলোকেও জেল দিয়ে দেয়, তবুও কিন্তু আমরা নীতির উপরে মজবুত থাকবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না? এই মোহাব্বত কার আমাদের হৃদয়ে? হুজুরে, রাসূলুল্লাহর মোহাব্বত, মুখে নয় তো। হুজুর মানে আমাদের ঈমান, এটা হৃদয়ের ব্যাপার। বলেন না আলহামদুলিল্লাহ। যে কথাই ছিলাম বীরের জন্য, ও ময়দানেরা, বদরের ময়দানে আবার আপনার নবী 313 জন সাহাবীকে নিয়ে, আল্লাহু আকবার, আমার আল্লাহ ওয়াদা করেছেন, হাবিব ঘাবড়াবেন না, বন্ধু ঘাবড়াবেন না, আমি আল্লাহ আপনার সাথে রয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বদরের ময়দানে ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইসলামের তেরঙ্গা পতাকা উত্তোলন করার জন্য আবার আপনার নবী বদরের ময়দানে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী যদি আজকে হেরে যাই, আমি নবী যদি আজকে হেরে যাই, আল্লাহ পাক, আপনাকে আল্লাহ বলার কেউ থাকবে না। আল্লাহ পাক, আমি নবী আমার কাছে আর কাউকে পাবো না। আল্লাহ পাক, ইসলাম এখানে স্থগিত হয়ে যাবে। আল্লাহ, আমি নবী বদরের ময়দানে যদি হেরে যাই, ইসলাম কিন্তু আর আগে বাড়বে না। আমার আপনার নবী চোখ ভরা পানি নিয়ে বদরের ময়দানে রোনাজারি করে দোয়া করেছিলেন। আমাদের আল্লাহ হাবিবের দোয়া, বন্ধুর দোয়াকে কবুল করে আমাদের আল্লাহ 5000-এরও বেশি ওই 17ই রমজান ফেরেশতা নাজিল করেছিলেন বদরের ময়দানে। আমার আপনার নবীর সাথে, সাহাবীদের সাথে মানুষ রূপে তারা জিহাদ করেছিলেন ওই বদরের ময়দানে। আল্লাহ পাকের ফেরেশতারা মানুষের রূপে, মানুষের সূরাতে জিহাদ করেছিলেন। আল্লাহু আকবার। আমাদের নবীর হাতে আল্লাহ ফতেহ করে ইসলামের আল্লাহ জয় দিয়েছিলেন। একটু জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ, 5000-এরও বেশি ফেরেশতাকে আল্লাহ নাজিল করেছিলেন বদরের ময়দানে। তারা মানুষ রূপে, মানুষের সুরাত ধরে জিহাদের ময়দানে জিহাদ করেছিলেন। আল্লাহ ওয়াদা করেছিলেন, না হাবিব, আমি আপনার সাথে আছি, ঘাবড়াবেন না, কোনো চিন্তা নেই, আমি আল্লাহ আপনার সাথে রয়েছি, আপনি যান না, হার জিত তো আমার হাতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই নীতির উপরে মজবুত হয়ে সততা, মনুষ্যত্ব নিয়ে ভালো কাজে, নেক কাজে, সৎ কাজে আগে বাড়বেন। কে কি বলছে দেখতে যাবেন না। যেমন আজকের আয়োজিত মাহফিলে আপনারা দান ধ্যান করেছেন,
এই যে রাতের ঘুম হারাম করে আপনারা এসে বসেছে, এই ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। ভালো কাজ, এর যাজা, এর বদলা ইনশাআল্লাহ আমার আল্লাহ দেবে। বলেন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। ভালো কাজ, নেক কাজ, সৎ কাজে আপনারা আগে বাড়বেন, খৌফে ইলাহি, আল্লাহর ডর নিয়ে। কে কি বলছে দেখতে যাবে। তাতে যদি আপনি ভালো কাজে যেতে গিয়ে মারাও যান, আল্লাহ চাইলে হুজুরের খাতিরে, হুজুরের উম্মতের মরণটা আল্লাহ শহীদি মরণ দিয়ে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার জান খুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি। ও আমার ভাই জানেরা, ও নওজওয়ানেরা, মায়েরা বোনেরা, ও উত্তর খিলকাপুর গ্রামবাসী, মানা কাকে বলে, প্রেম কাকে বলে, নীতি কাকে বলে, দেখুন বদরের ময়দানে আমাদের আল্লাহ, আমাদের নবীর হাতে আল্লাহ জয় দিলেন। ইসলামের তেরঙ্গা পতাকাটাকে আল্লাহ পাক খাড়া করে দিলেন। কিন্তু আমাদের আল্লাহ আবার আমার আপনার নবী হুকুম করে দিলেন, ও আমার হাবিবে পেয়ারা, আপনি আপনার সাহাবীদের নিয়ে আবার জিহাদের ময়দানে যান। ও আমার নবীর আদরের উম্মতেরা, মায়েরা বোনেরা, জান মাল দুটোই কুরবানি করা ইসলাম আপনি আমি পেয়েছি। সেই ইসলামের বরকত লাভ করতে যেও না, সেই ইসলামের ক্ষতি কেউ করতে যেও না। নীতিতে নীতিতে মজবুত হও, উপকার যদি না করতে পারেন দূরে যান। কিন্তু আপনার দ্বারাই দিন ইসলামের ক্ষতি না হয়ে যায়, নীতিটাকে ঠিক করবেন। বান্দার হক আর আল্লাহর হক, আল্লাহর হক নষ্ট করেছেন, আমার আল্লাহ গফুরুর রহিম আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক আপনি নষ্ট করেছেন, বান্দা আপনাকে যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ আপনি মাফ পাবেন না। ও ময়দানেরা, ও ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আমার আপনার নবীর কাছে খবর এসে গেল, ও আমার হাবিবে পেয়ারা, জিহাদের ময়দানে যান, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। সাহাবীদের কারো ঠোঁট কাটা, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। ও ছেলেরা, কারো বুকে তীর, কারো পিঠে তীর, সেই অবস্থায় সাহাবীরা রয়েছেন। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, বাবারা নবী, এতিম নবী, এসির নবী, হুজুর আমার চোখ ভরা পানি নিয়ে আল্লাহ পাককে জানিয়ে দিলেন, আল্লাহ পাক আমি নবী এদেরকে কি করে বলি, এই মাত্র জিহাদের ময়দান থেকে ফিরেছে, এদের কারো চোখ নাই, এদের কারো কান নাই, এদের কারো মুখ নাই, এদের কারো পা নাই, এদের কারো ঠোঁট কাটা, এদের কারো মাথায় শের মোবারকে আঘাত লাগা, এদের কারো পিঠে তীর, বুকে তীর অবস্থা। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী কি করে এদেরকে জিহাদে যেতে বলি? আমার আপনার নবী এ কথা বলার পূর্বে আমাদের আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনার সাহাবীদের একবার আপনি বলে তো দেখুন। আপনি তো বদরে যাওয়ার আগে বলেছিলেন এদের ঈমান দুর্বল, এরা সবে ঈমান এনেছে, এই মাত্র ঈমান এনেছে, আল্লাহ পাক এদের ঈমান বড় দুর্বল। ও আমার হাবিব, এবারে আপনি আপনার সাহাবীদের মাঝে গিয়ে বলুন, সাহাবীদেরকে একবার বলে তো দেখুন। আমার আপনার নবী সাহাবীদের মাঝে গিয়ে বলে, ও বাবা সাহাবীরা, আল্লাহ পাকের হুকুম হয়েছে দিনের জন্য, ন্যায়ের জন্য জিহাদের ময়দানে যাওয়া লাগবে। সাহাবীরা এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা নবী মুসার উম্মতের মতো উম্মত নয়, আমরা হলাম আখেরি জামানার নবীর উম্মত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যদি একবার কেন 100 বার যদি জিহাদে যেতে বলেন, আমাদের যতক্ষণ জান থাকবে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা জিহাদে যাব, দরকার হলে আমাদের জান কুরবানি করে দেব। আমাদের আল্লাহ খবর পেলে, হাবিবের তরফ থেকে খবর পেলে, সাহাবীরা এরকম কার চোখ নেই, কার ঠোঁট নেই, কারো কান নেই, সাহাবীরা বুকে তিল নিয়ে, পিঠে তিল নিয়ে, হুজুর একবার কেন 100 বার, দরকার হলে আমাদের জান কুরবানি করে দেব। আমাদের আল্লাহ বললেন, হাবিব দেখলেন তো, আমার আল্লাহ হাবিব আর যাওয়া যেতে হবে না, হাবিব আপনার সাহাবীদের আর জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আমি আল্লাহ ওদের উপরে খুশি হয়ে গেছি, আপনিও খুশি হয়ে যান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমরা হুজুরের উম্মত, ভালো কাজে, নেক কাজে, সৎ কাজে আগে বাড়বো, তবে প্রকৃত হৃদয়ে নিয়ত থাকবে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার কাজে বার হচ্ছে। ধরে নেন एग्जांपल, আপনাদের গ্রামে এই উত্তর খিলকাপুরে একদল হাতি ঢোকার সম্ভাবনা আছে, ইমাম সাহেব মাইকে বলে দিয়েছে। ইমাম সাহেব মসজিদের মাইকে বলছে, উত্তর খিলকাপুর গ্রামবাসী, আজকে আমাদের গ্রামে উত্তর খিলকাপুরে একদল হাতি ঢোকার সম্ভাবনা আছে, যার যার বাড়িতে মালসমূহ আছে সব নিয়ে রেডি থাকবেন। কে বললো? ইমাম সাহেব। শুনছেন তো? পাশে চাচিমা চাচাকে ধরেছে, খবর শুনে, এই খবরদার আপনি আগে যাবেন না, ওই সাতকারের বাপ আগে বেরোলে তবে আপনি বেরোবেন। আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আমাদের মনে তো নোংরা, আমাদের দেশে হাতি ঢোকার সম্ভাবনা আছে, ঘরে বিবি আমাকে অ্যাটাক, খবরদার জনি, আগে সাতকারের বাপ বেরোলে তবেই তুমি বেরোবে। যেমন তোমার মুড়ির মোট তেমন ওর কোদাল, কথায় আছে না, মুরব্বীরা বলতে। নিজেই পরিবেশ খারাপ করেছেন, আপনি ঘরের অভিভাবক, আপনি নিজেই পরিবেশ নষ্ট করেছেন। আপনি বেনামাজি, আপনার বিবি কি তাহাজ্জুদ পড়বে মনে হচ্ছে? শীতকালে না, কি বেরিয়েছে এটা কিনে দাও, সারা রাত সারা দিন শুধু ঠেলু। রাগ করছেন আমার কথাতে? দুঃখ পাচ্ছেন? খবর নিয়ে দেখেন না, কঠিন পরিস্থিতি, কঠিন পরীক্ষা, এটা আখেরি জামানা। যদি পাস করতে পারেন তবেই নাও। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুয়ান ফুসাকুম ওয়াহালিকুম নার, নিজে বাঁচো, নিজের বিবি ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি ঘরের আব্বা, আমি ঘরের অভিভাবক, আমি ঘরের গার্জিয়ান, আমি তো নিজেই বাঁচতে পারি না, কি করে ছেলে পুলে বিবি বাচ্চাদের তো বলে না? আমার ভাইরা, বাপেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, নীতি ঠিক করুন, দুটো জিনিস আমল করুন, অন্যের ক্ষতি করব না, অন্যের ক্ষতি করব না, আর কি আমি অন্যের জন্য আমার যতটা সম্ভব আমি উপকার করব, অভ্যাস তৈরি করব। আমার ক্ষতি যে যা খুশি করুক, কিন্তু আমি কারো ক্ষতি করব না। কেন? আমার আল্লাহকে আমাকে জবাব দিতে হবে, একদিন মরণ একদিন হবেই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সমস্ত নোংরা চিন্তাধারা থেকে আল্লাহ আমাদের মনের হেদায়েত দেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম। আসমানেতে যত খুঁজি চন্দ্র তারা, আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজও তারা আত্মহারা। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজও তারা দিশে হারা। এই পৃথিবী সৃজন হলো তোমার নামের উসিলায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধারায়, কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধারায়, জাগার রৌশনীতে আধার লুকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্তি পালায়, তোমার ওসিলায় শান্তি নামে অশান্তি পালায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা গ্লাস কো ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাকের নাম শুনলেই হুজুরের উম্মত